নূর মুবারক যারা দেখেছে তাদের বর্ণনা আমরা শুনলাম, আর যারা দেখেন নাই তারা হলেন বেদীন। কেমন? এরা নবী মানে না, নবীকে মানে বড় ভাই সমতুল্য। আর সে দলই বলেন মিলাদ কিয়ামের দরকার নাই, তারাই বলেন নবী হলেন মাটির তৈরি। অর্থাৎ আমরা যেভাবে সৃষ্টি মালিক করেছেন, আবার নবীও সেইভাবে আল্লাহ পাক নবীকে সেইভাবে সৃষ্টি করেছে। তারাও মুসলমান, তারাও নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়। আর আমরা যারা নূর নবী ভাবি, নূর নবী জানি, আমরা মুসলমান। যারা এটা বলেন তারাও মুসলমান। একটা কথা আছে, এই ঝগড়া বাবা কয়েক পদের করা যায়, তাই না? তো সেই ঝগড়ার প্রসঙ্গে একটু পরে যাব। প্রশ্ন করেছিলাম, আমার কাছে নারীর কথা বলছে না বাবা, আগের আসরে আমার কাছে প্রশ্ন করেছিলেন না, সে নারী কে ছিলেন, আল্লাহ পাক কেনই নারীকে সৃষ্টি করলেন? আমি তার জবাব করছি না সাধকের গান দিয়ে? কয় এটা তো আমি ধরলে ধরতে পারতাম। আপনি যে প্রথমে থেকেই এই পর্যন্ত আমারে মধু দিয়ে বিষ খাইতেছেন, এটা যারা জ্ঞানী মানুষ তারা বুঝতেছে। সত্য কথা নেই, এই যে প্রথমেই মধু দিয়ে বিষ খাইতেছে, এটা আর কেউ না বুঝলে আমি তো বুঝি। বারবারে কয় যে বাবার সাথে গান, তাই তো আগের স্টেজে বলছে, কিছু বলি নাই। এই স্টেজে বলে কার সাথে গান? বাবার সাথে। কার সাথে গান? বাবার সাথে গান। হেমায়েত সরকার, আপনি মনে করেন যে আমার যদি বাবার সাথে গান হয়, তাহলে আপনি মনে করবেন যে আপনার মার সাথে গান। কথা বুঝতে হবে। অনেক কথা জানি বলি না, অনেক কথা জানি বলি না। ভালো গাইতেছেন, ভালো সুনাম অর্জন করেছেন, এই পর্যন্তই থাকেন। তাই তো, কিন্তু আপনার চাইতে বাবার চাইতে মা কিন্তু এক অংশ কম না। আপনি নিজেকে নিজে অনেক বড় মনে করতেছেন। এক শুরু থেকেই কয় গাও কি দি কি দি কি চালান বুঝি দিয়ে গান গাও, গান গাই তোমার মাথা দিয়ে গান গাই। আমি বলেছিলাম এই বাড়ির চিন্তা ইমাম করলে তার পিছনে নামাজ পড়লে হাসান কয় তার নামাজই হবে না। এই বেটা করে হলো বাড়ির চিন্তা। কথাটা খেয়াল করবেন, টুকটুক কম করবেন, কাজের সময় বাড়ি দিবেন, অকাজের সময় বাড়ি দিবেন না। এই বেটা করে বাড়ির চিন্তা। আমি বলছিলাম না বাবা, শরীয়তের বিধানে বেলগাইব একিনে আল্লাহকে দেখা যায় না, কথাটা আমি বলছিলাম না? বলছিলাম। যারা আশেক, যারা ভাবুক, যারা প্রেমিক, তারা কেবলমাত্র আল্লাহকে দেখে। আর আল্লাহকে দেখেছেন আমার কালু শাহ বাবা, আল্লাহকে দেখেছেন আমার জয়নাল শাহ বাবা, আল্লাহকে দেখেছেন আমার ময়নাল শাহ বাবা, আল্লাহকে দেখেছেন আমার শাহজাহান শাহ বাবা। এই কথাটা বলছিলাম না? আমার এই কথার পরে সে আমার মধু দিয়া বিষ খাইতেছে, কয় গান তুমি গাও কি দিয়া? কোন দিহি? এই যে মামু বাড়ির গপ্প যদি মার কাছে করা হয়, তাহলে সেই গপ্প কি টিকে? প্রশ্ন পোলাবার কিছু কিছু জ্ঞানী মানুষ আছে, দেখবেন বকাবাজি কতটুকু দিয়ে তার ঠাস করে হাইসে দেয়। হাইসে দেয় না মানে কিছুই। আবার দেখবেন ঢাকার যারা ঢাকাতে থাকে, যারা আদি ঢাকায়, দেখবেন গালির মধ্যে কি মধু আছে। মা মা সে এক চাপ উদ্ধার করে দিব লাগছে, তারপরে রাগ হয় না। কারণ কি ভাষার মধ্যে মধু আছে। এই যে বিষ দিতেছে মধুর মধ্যে, এটা আমি বুঝতেছি। কার কতটুক পুঁজি আছে, কার কতটুক চালান আছে, এটা আমি জানি না।
পাগল প্রথমে আমার ঠেট দেওয়া হয়েছে, আমি কিছু বলি নাই। আবার কয় যে গান গাও, কোন মাগজ দে গান গাই, গানের কথা, গানের পাশে গান যদি না গাইতে পারতাম, গানের প্রশ্নের উত্তর যদি সমাধান না করতে পারতাম, তাই সে আমার গান হইতো না। বুঝে নাই বুঝে নাই, বুঝাই দিতে বাবা। পোলাপান মানুষ না, আর কিছু কম না। পালা আজকের যে পালা, এটা তো ঝগড়ার কোনো পালাই নেই। আর যারা পাল্লা করবে তারাই গান পালাই বুঝে না। যারা পাল্লা করবে এই কথা এই গানে, তারা পালা গানের শিল্পী না, তারা পালাই বুঝে না। দুজনই আমরা নূরকারের আলোচনা করব, নূরকারের আলোচনা করব। এখানে কোনো ঝগড়া বিবাদের তো কোনো কথাই নাই। কয় যে গানা আমি ধরলে ধরতে পারতাম, আমি ধরলাম না, আপনি আর ধরেন না। আপনি যে কি গাইলেন এটা জ্ঞানিকের মাথায় আছে, আর আমি যে কি বললাম এইটাও জ্ঞানিকের মাথায়, জ্ঞানী অবশ্যই বলছে। কয় এত বড় মানুষটা, তার নাম যদি চিকুন্দি হয় তাহলে আমি তো নাই, আমি তো নাই, তো আমাকে দোষ হয়েছে আজকে। তাই এমাত সরকার মনে করছে এই দেশটা ভালো নাম কাম করছে, তানিয়া সরকারের জাহি জুহি দিয়ে ওই যে দুই একখান গান যদি গাবার পারি, আমার বাইনা 10টা বেশি হইব। তাই তো, তাই কত সত্য। কয় রসটা আছে পায়েস কোহনে, রশিদ সরকার বলছিল। কয় যে খাতা দেখে গান গাও, হ্যাঁ খাতা দেখে গান গাও না, আর 9 ক্লাস পড়লেই ম্যাট্রিক পরীক্ষা দিবার পারতাম, এই জন্য খাতা দেখে গান গাও। শিক্ষিত লোক, হাই হাই কঠিন শিক্ষিত। আর উনি দেখবেন ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায়, কয় আমি মেলা শিক্ষিত, আর আমি আর 9 ক্লাস পড়লেই বাবা একটু কায়দা বায়দা আমার হইতো। আমি প্রেম দিয়ে বলছি যে আজকে এমন প্রশ্ন করছি যে কথাগুলো খাতা দেখে বলা যায়, কারণ অন্য পালা আছে ধামাচাপা দিয়া বলা যায়। যারা জ্ঞানী, যেখানে জ্ঞানী জন মহাজন বসা, সেখানে সমস্ত কথা দিয়ে প্রশ্ন উত্তর দেওয়া যাবে না। তো এই যে এটা একটা স্টাইল হয়ে পড়ছে, যুগের পরিবর্তন। আগে তো গান গাইছি যখন মোবাইল ফোন ছিল না, এই ব্রিফ কেসই ছিল না সামনে, আর আপনারা তো বয়তে হয়েছেন, কত কিছু ছিল ওই সময়। ব্রিফ কেস ছিল, গান ছিল, মোবাইল ছিল। আর আমরা যে সময় গান শিখছি, এই ব্রিফ কেস নিয়ে আর কায়দাই পাইতাম না। আর এখন চশমা লাগে, চশমা নেই নাকি জানেন, লজ্জা করে। কারণ আল্লাহর ওলির দরবারে ঘুরবো, জ্ঞানীদের সামনে যাবো, চোখের মধ্যে সানগ্লাস লাগাইয়া, এই জন্য নিজের কাছে নিজে ছোট মনে হয়, এই জন্য চশমা ব্যবহার করি না। এই যে এটা দেখবেন সব শিল্পীর এটা ফ্যাশন, এটা আমি পারতেছি না, আমার যুগের সাথে পরিবর্তন। আগের মানুষ হেরিকেন জ্বালাইয়া লেখাপড়া করছে, এখন আর লেখাপড়া হেরিকেন জ্বালাই করতে হয় না। এখন ঘর ভরা আলো, কারেন্ট চলে গেলে আইপিএস আছে, জেনারেটর আছে, কত কিছু আছে। আলাদা একটা যুগের পরিবর্তন, এটা আর কিছু না। ভাত খাবি না বলে, না কারেন্ট নাই, ভাত খাবো না। প্রশ্ন আসছে আমার কাছে, আল্লাহ পাক কেন ডিম সৃষ্টি, বয়জা সৃষ্টি করলো? প্রশ্ন করছে না? হ্যাঁ করছে। আরে বয়জা যদি সৃষ্টি না করতো তাহলে তো দুনিয়া কিছুই সৃষ্টি করতো না। বয়জা সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি বানাইছে। দলিলউদ্দিন বয়তি, এই কথা তুমি হিগাই দিছো, ঠিক পাইছি। আরে দাদা, এই কথা তুমি হিগাই দিছে। সব সৃষ্টির মূলে হলো একজন, সে কে? আমার আল্লাহ। কেন সৃষ্টি করেছেন তার জবাব করব আগে একটি গান। যারে আকাশে পাতালে খুঁজরে সেই মানুষ তোর এই দেহেতে ডুবে দেখি দেখিস ওরে কি রূপ নিলাম
আকাশে পাতালে খুঁজরে সেই মানুষটার এই দেহেতে রই ডুবে দেখ দেখি সার কি রূপ নিলাম ঘরে চার কারের আগে ওরে মানুষ আশ্রয় করে বাড়ছিল রে রাগে দেখো রে চার কারের আগে ওরে মানুষ আশ্রয় করে বাড়ছিল রে রাগে আমার অটল রূপে অটল বেশে অটল রূপে অটল বেশে মানব নীলা জগৎ দেখাই ডুবে দেখ দেখি কি রূপ নিলাম আহাদে আহমদ হইল ওরে মানুষের সাইজ দিল আহাদে আহমদ হইল ও বাজার মানুষের সাইজ দিল লালন মহা ভোলে পইল লালন মহা লালন মহা ভোলে পইল নীলান্ত বুঝা যাই ডুবে দেখ দেখি সার কি রূপ নিলাম লামে আলিফ লুকাই যেমন ও বাজান এই মানুষের ছায়া ছেড়ে লামে আলি লুকাই যেমন ও বন্ধ এই মানুষের ছায়া ছেড়ে দেখো নইলে কি আর স্বপ্ন রিতন নইলে কি আর স্বপ্ন রিতন আদম রে সেজদা দিতে কয় কার হলো শূন্য ভাব আছে যার গায়ে দেখলে চারে তিনা যায় সর্বঙ্গ তাহার পুরারে ভাবেরই ঘরে আলেক শহরে আমার আল্লাহ রাসূল বিরাজ করে বাবা আচ্ছা বাজান আমরা পা দিয়ে দাঁড়া হয়েছি দাঁড়াইতে পারি চলতে পারি হাঁটতে পারি একটা মানুষকে যদি বাঁধা হাত পাও বাঁধা ওই মানুষটাকে রাখা যায় ওই মানুষটা কি লম্বা হবে না গোল হবে
মানুষটা হবে গোল, আর গোলের একটা অংশ হলো শূন্য। শূন্য, হ্যাঁ হ্যাঁ, যাকে বলা হয়। আল্লাহ পৃথিবী যখন সৃষ্টি করবেন তখন বলেছিলেন কোন, নাকি মাস্টার রাখেন? আল্লাহ বলেছিলেন কোন, অর্থাৎ সকল কিছু হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, সকল কিছু ভাদলার আটির মতো গজাইতেছিলেন, হয়ে গেছেন। আবার যখন আল্লাহ বলবে ফায়াকুন, সকল কিছু ধ্বংস হয়ে যাবে, নিস্তার হয়ে যাবে। এ ছোট বাজাবেন ভাই, এ কোন ফায়াকুন হতে সকল কিছু সৃষ্টি, আর ডিম সৃষ্টি করে আল্লাহ। ডিমের মালিক হলো মা। ডিম কি বাবাই পারে না মাই পারে? হ্যাঁ, ডিম কে পারে বাবা? জানলে তো কওয়া যাবে না। ওটা কোন শক্তি দেয় বাবা, কিন্তু কয়টাকে উদ্ধার করে হলো মা। কি হ্যাঁ, ওই যে বাবার ডিমে বাচ্চা হয় না, কোন যে শক্তিটা, ওইটা হলো বাবা। আর এটাকে উদ্ধার করে প্রচার প্রসার করে হলো মা। সেই জন্য বলা হয়েছে হা হে হু। এ হা হে হু যখন বলবে, ডিম তখন ফেটে যাবে। আইজা বইজা গয়জা, আইজা বইজা গজা, হা হে হু আর আজা বয়জা গজা হতে সকল কিছু সৃষ্টি। এখান থেকে ডিমের উৎপত্তি, এখান হতে ডিম শুরু, আর ডিম শুরু তো মাকলুকাত সৃষ্টির শুরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। বয়তে তো নাই, আপনি তো আছেন হইছেনি ভাই কইছে না, এটা পাহা বয়তের হাতে আজকে গান তো আবার একটু ভয় ভয় করে, যে জাহি জুহি মানে প্রথমে আর মানে আইসা 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 দে, এই যে ভালো কথা শুনে না, ভালো কথা ভালো জায়গায় ভেজাল লাগায় 6 বার করে। এ হলো কারার কায়দার বায়দার একটা বিষয়। যেইভাবে এতে প্রশ্ন ছিল ধর্মসভার পরে, আমি জবাব করলাম তানিয়া সরকারে, হাতে বেশি সময় নাই ওরে বাজান আজকে আসরেতে, বেশি কথা বলবো কেন দাঁড়ায় আসরে। বলি শাকলান্দার তিনি বলেছেন বাঁকা সায়ে কি দিদাম নো দিদাম মস্ত ভারা বালকে খুদারা। তিনি বললেন আমি আমার মুর্শিদের স্রোতের মধ্যে আমি আমার মস্তফাকে দর্শন করিয়াছি। শুধু মস্তফাকে দর্শন করি নাই, আমি আমার মাওলাকে, আমার রবকে দর্শন করিয়াছি। সুবহানাল্লাহ, কঠিন কথাই বলে। হ্যাঁ, আর একটা ঠেট দিয়ে গেছে বাবা, আমি তো কিছু বলি না, আমাকে ঠেটে বলাইতেছে। হ্যাঁ, নূরকে আল্লাহ সৃষ্টি করলেন, বলছিলেন নূর তুমি বলো তুমি কে আর আমি কে, তুমি কার আমি কার। নূর সেদিন বলেছিলেন তুমি তোমার আমি আমার। আল্লাহ বলেন অলাস্তু বিরাব্বিকুম, নূর বলেছিলেন আনা আনতা, তুমি তোমার আমি আমার। আচ্ছা রাখো, এই কথাটা কিন্তু আমি স্টেজে একবারও বলি নাই, সে বলছে না। আচ্ছা এই কথাগুলো কি গাও জুড়ে আইছে? না না যদি কোনো দলিল পাতিতে না থাকে, কথাগুলো কি গাও জুড়ে আমি বানাইয়া বলছি? না, হ্যাঁ, এই কথাটা আমরা পৃথিবীতে যখনই জ্ঞান হয়েছে, এই কথাটা জ্ঞান হওয়ার পর থেকেই শুনে আসতেছি। জ্ঞানের প্রদীপ সাধক রজ্জুবলী দেওয়ান শাহ বাবার বইয়ের মধ্যেও লেখা আছে, আপনি একটু পড়া দেখবেন। আপনাকে নেক্সট টাইমে একটু দেখাবো যে কয়েকশো কোটি বছর নূর এটা মানতে চাই নাই, তারপরে নূর হলো পাওয়ার কমায় 70
70,000 বছর বইরা পাউর কুমাইতে 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 3বার 70,000 বছর কুমাইছে, তারপরে নূর স্বীকার করছে ইয়া কালুবালা। আপনি বই পুস্তক পড়েন আর আমাইসে ঘোড়ার ঘাস কাটে নাকি? তাই তো মনে হয়। আমরা বলছি এটা তো আমার কোনো পালা না। বই পুস্তক পড়েন, এটা আলাদা, যার যার জ্ঞান, যে যতটুক পড়বে সে ততটুকুর জ্ঞানের সন্ধান জানবে। আমি যেটুক পড়েছি এটুকু আমি সন্ধান জানি। আপনি রাত বুড়ে পড়েন, আপনি রাত বুড়ে সন্ধানই পাবেন কি? তাই তো, হ্যাঁ। আটলে রুজি খাটলে মাইনা জাগ না, ঘরে চোর ঢুকে না। আপনি জাগিয়ে থাকেন তাই আপনার মাল ঘরে ভালো আছে। যাকে এই পর্যন্ত রাখলাম। কয় যে এটা কে শিখাইছে? আবুল ভাই শিখাইছে না আর কেউ শিখাইছে? এটা আবুল ভাই সে না, হিমায়ত ভাই কইছে মেলা। এমনি তো হিমায়ত ভাই ডিজিটাল হইছে, এই ডিজিটাল হওয়ার কারণে হিমায়ত ভাই এইটা ভুলে গেছে। ওই দোলনা ছাইরা, আচ্ছা, দোলনা ছাইরা আল্লাহ ধর্মের গেছে। আরে দোলনা হতো গেছে, আল্লাহ গেছে না। এই দোলনা কইছে আগে আর আল্লাহ কয়। আর কোনো জিজ্ঞাসা রাখবো না। একটা বিচ্ছেদ গান, পালা গান এই পর্যন্তই রাখলাম। ওরে আমার কাজল কালা বন্ধু আমার, ওরে সেজে নিয়েছে পিনিজিরার পাখি কারিকা, সে ওলো সখী বন্ধু হারা পাগলিনী, আমার দুঃখ কার কাছে কই ওলো সখী। ওরে আমি বন্ধু হারা পাগলিনী, ওরে দুঃখ কার কাছে কই ওরে সখী। ওরে আমি কালো সাহারা পাগলিনী, ওরে দুঃখ কার কাছে কই ওরে সখী রে, কার কাছে কই ওরে সখী। আরে আমার নিষ্ঠুর বন্ধু কঠিন হিয়া সখীরে আসবে বলে গেল ফাঁকি দিয়া, ওরে সে যে চলে গেল আমার কাজল আখিরে, চলে গেল আমার কাজল আখি। দরদি রে নিষ্ঠুর বন্ধুর আমার কঠিন হিয়া, ওরে এসে আসবে বলে গেল ফাঁকি রে দিয়া।
তোরা হস্ত দিয়া দেখ না চায়া রে ওরে তোরা হস্ত দিয়া দেখ না চায়া রে ওরে সখী কেমন করে পুরা আখি সখী করে আমার পুরা আখি সখী কেমন করে এই আমার পরাণ পাখি কার কাছে কই বলো সখী ওরে আমি বন্ধু হারা পাগলিনী আমি বন্ধু হারা পাগলিনী আমার দুঃখ কার কাছে কই বলো সখিরে কার কাছে কই দুঃখ বলো সখী সখী রে আরে যেদিন হতে আমার কালু সাহানা সখী আমি জীবনতে থাকতে হয়েছি রে মরা বলো আমার শেষ মরারা কয়দিন বাকি রে শেষ মরারা কয়দিন বাকি দরদি রে যেদিন হতে আমার বন্ধ ভাড়া ওরে আমি হইয়াছি জীবন্তের মরা বলো আবার শেষ মরা কয়দিন বাকি রে শেষ মরা কয়দিন বাকি সখী রে যেদিন হতে আমার আমার শাহজাহান ছাড়া পাগল আয়া কালো বাবাই আমি জীবনতে থাকতে হয়েছি রে বড়া বলো আমার শেষ মরার কয়দিন বাকি শেষ মরা কয়দিন বাকি রে শেষ মরা কয়দিন বাকি